গুড মর্নিং এভরিওয়ান, আমি সৌমি আর আমার চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। বাবুই সকালে ব্রেকফাস্টটা করে নিলাম, বারবার ব্রেকফাস্ট বলি, ব্রেকফাস্ট নয়, স্কুলের টিফিনটা করে নিলাম। তো আজকে না আমি স্কুলের টিফিনে ওকে একটুখানি ভাত করে রেখেছিলাম, সেগুলো একটুখানি ওই গাজর, পেঁয়াজ, ক্যাপসিকাম, একটুখানি চিকেন ছিল, ডিম ছিল, সব দিয়ে সুন্দর করে ওই টাইপ অফ ফ্রাইড রাইস, কিন্তু ফ্রাইড রাইস নয়, করে দিয়েছি। আর ও নিজে রেডি হয়ে গেছে স্কুলের জন্য, আর ওই কমপ্লেনটাও গুলে রেখেছিলাম, কিন্তু ঠান্ডা হচ্ছিল না, সেই জন্য আমি জলের মধ্যে দিয়ে দিয়েছিলাম, তাও আবার বরফ দেওয়া জলের মধ্যে। এদিকে তমাল স্কুটিটা বের করে নিল, ওর রোজের কাজ থাকে আর কি, নতুন করে আর কি বলবো, আপনারা তো সবই জানেন। আর এদিকে বাবুই ওর টিফিনটা নিজে ওর ব্যাগের মধ্যে ভরে নেবে। আর ওর প্রত্যেক দিনের একটাই বায়না থাকে যে মামা একটুখানি আমাকে সক্স পরিয়ে দিন, তো আমি প্রত্যেক দিনই দিই না, ও বেকার বলে, আমি পাত্তাই দিই না ওর কথাবার্তায়। আর এখন যে স্কুলে চলে যাবে, এখন কতক্ষণ যে আমি শান্তিতে থাকবো সেটা আমিই একমাত্র জানি। যদিও আজকে শান্তির মাত্রাটা বেশ কম, কারণ আজকে বাবুই তাড়াতাড়ি চলে আসবে, 11:40 স্কুল ছুটি। আর প্রত্যেক দিনের মতন বাবুইয়ের একটা বায়না থেকেই থাকে যে ও চালাবে গাড়িটা, আর সকালবেলা তমালের সাথে এই নিয়ে বাদেও দ্বন্দ্ব। তো সকালবেলা খুব একটা তমাল চালাতে দেয় না, আর তার মধ্যে গতদিনকে কবে একদিন করেছে কি, মোড়ের মাথায় গিয়ে কী একটা করে ফেলেছে। তমাল এসে আমাকে বলছিল যে পিঙ্কি, বাবুই আজকে এই কাণ্ড ঘটিয়েছে আজকে মোড়ের মাথায়। তো তমাল বাবুইকে নিয়ে চলে গেল, আর আমি না সত্যি কথা বলতে শুয়ে পড়েছিলাম। আজকে আমার সকাল 6:30টার মধ্যে স্নান হয়ে গিয়েছিল, তো অত সকালবেলা উঠে হুটোপাটি করে কাজ করার সাথে সাথে আমি বড্ডই ক্লান্ত হয়ে গিয়েছিলাম। তাই ভেবেই রেখেছিলাম তমাল আসার পর আমি চা খাবো, আর বাবুই চলে যাওয়ার পর তমাল বাবুইকে দিয়ে আসার পরে চা বসাবো। আমি সোজা শুয়ে পড়েছিলাম বাবুই চলে যাওয়ার পর। আর তমাল একটুখানি পরে এসেছে, তো আমি ক্রিম পর্যন্ত মুখে মাখিনি, আমি ধপাস করে গিয়ে শুয়ে পড়েছি বিছানার মধ্যে। তো তারপর আমি একটুখানি ক্রিম টিমগুলো মেখে নিলাম, আর তারপর ভাবলাম চলো একটুখানি চাটা বসাই। চা বলতে একটুখানি রচা মানে ওই কী বলবো, গ্রিন টি, নীল টি, লাল টি, যাই হোক কিছু একটা হবে, বলবার চা। তো কদিন আবার চিনি খাচ্ছি না, মাথার মধ্যে একই চিন্তা ঘুরে যাচ্ছে, আমি মোটা হয়ে যাচ্ছি, কিন্তু মিষ্টি, বিরিয়ানি, মাংস দেখে লোভ সামলাতে পারছি না, কী যে হবে আমার ঈশ্বর জানেন। তো এদিকে আমি চাটা একটু বসিয়ে দিই, আর তারপর তমাল আর আমি 2 কাপ চা একদম শান্তিতে বসে খেয়ে নিয়ে। আর রান্না আজকে তেমন সত্যি কথা বলতে কিছু নেই, রান্না বলতে আজ একটুখানি মাটন করব, ব্যাস এই করলেই হয়ে যাবে। আর ফ্রিজে আছে মুগ ডাল, বড়ির তরকারি, আর আছে আর কি আছে, মাছ আছে, আর হচ্ছে কি একটুখানি আলু সেদ্ধ বা একটু পটল ভাজবো, কিছু একটা করলেই হয়ে যাবে। তো সেরকম হাইফাই কোনো ব্যাপার নয় আজকে। আর তাই চাটা একটুখানি ছেঁকে নিই, একটু শান্তিতে বসে চাটা খেয়ে নিই, তারপর আবার দেখি কী কী কাজ আছে, সেই কাজগুলো এক এক করে কমপ্লিট করতে হবে। আর এই চাটা না আমি আগে আগে ভালোবাসতাম না খেতে, কিন্তু এখন ভালোবাসা, জবরদস্তি চাপ দিয়ে ভালোবাসা, এই আর কি। তো তারপর দেখলাম তমাল সোজা বেরিয়ে গেছে, আর এদিকে করেছে কি, আমার বড় ঘরের বিছানাটা কী যে করে না, আমার বিরক্ত লেগে যায়, তোলে না, হাফ তোলে না, সে কী একটা কাণ্ড করে। আর এদিকে আমি ঘরে আজকে এই বাড়িতে আসছি অনেক বছরই হয়ে গেল, তো এখনও লাইট আমি ঠিক করে উঠতে পারিনি যে কোনটা কোথাকার লাইট, লাইট একবার এটা জ্বালাই একবার ওটা জ্বালাই, ফ্যানের সুইচ দিই, বিভীষিকা কাণ্ড। তো বিছানাটা তমাল একটুখানি তুলে দেখে দিয়ে চলে গিয়েছিলো, বললো পিঙ্কি একটু তুলে দাও। তারপর আমি বিছানাপত্রগুলো তুলে নিলাম, আর তারপর সোজা চলে এলাম আমি রান্নাঘরে। এসে দেখি কিনা যে তেল শেষ হয়ে গেছে, এমন করে আমি বলছি, এসে দেখি তেল শেষ হয়ে গেছে, যেন মনে হচ্ছে বিদেশ থেকে এলাম বা অন্য গ্রহ থেকে এসে বলছি কথাটা। আর তেলটা সম্পূর্ণ শেষ না করলে, ঢাললেই তো একদম উপচে উঠবে, সেই জন্য যেটুকু তেল ছিল আমি শিশিটার মধ্যে আমি সেটাকে ঢেলে নিলাম, আর তারপরে কড়াইয়ের মধ্যে বাকি তেলটা প্যাকেট থেকে কেটে তেলটা কন্টেনারে ঢেলে নেব, আর ছুঁড়ে ফেলে দিলাম যা তা। তো তারপরে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, আর খাসির মাংস একটু বেশি তেল লাগে, আর সত্যি কথা বলতে আমার মনে হয় এটা ব্যাড হ্যাবিটই, আমার হাতে তেলটা একটু বেশিই খরচ হয়। তো সর্ষের তেল দিয়ে খাসির মাংস আমি করে থাকি বেশিরভাগ ক্ষেত্রে, অ্যাকচুয়ালি বেশিরভাগ ক্ষেত্রে না, সবসময় সর্ষের তেল দিয়েই খাসির মাংস করি। তো এদিকে তেলটা বসিয়ে দিলাম, আর আলুগুলো টুকরো করে কেটে নিচ্ছি। তো আমার আজকের দিনে হয়তো একটা আলু খাবে, যদিও ওই কদিন খুব স্ট্রিক্ট ডায়েট মেনটেন করছে, তো দেখা যাক কী হয়। কদিন পরে তো ব্লাডটা টেস্ট করা হবে, তখন বোঝা যাবে যে ব্লাড সুগার লেভেলটা কতটা। তো এদিকে কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে আলুগুলো ভাজতে দিয়ে দিলাম, আর অল্প কিছু বাসন পড়েছিল, যে বাসনগুলো আমাকে মেজে নিতে হবে। কালকে আমি না বাবুইকে নিয়ে পড়তে দিতে গিয়েছিলাম, তো ওই বলি না চাকদায় যাই একটা স্টেশন পরে, তো সেখান থেকে ফেরার পর থেকে কালকে সন্ধ্যার থেকে আমার শরীরটা সেরকম ভালো ছিল না, পেটটা কেমন
ভার হয়েছিল, ব্যথা করছিল। সেই জন্য আমি কালকে রাতেও সেরকম কিছু খাইনি, আর আজকে ব্রেকফাস্টও কিছু করিনি। এই যে বাসনগুলো, এগুলো শুধু চা খাবার, আর সেই সকালবেলা বাবুয়ের জন্য স্কুলের টিফিন করেছিলাম, সেই টিফিনের বাসন, অল্প বাসন, সেই জন্য। তাই এই কটা বাসন মেজে নিলাম। আর চা টিফিন মানে আমরা যদি টিফিন করতাম তাহলে আরও হয়তো বেশি বাসন পড়তো। এই অল্প কটা বাসন মেজে নিলাম, আর তারপর ওই মাংস করার জন্য যেটুকু বাসন পড়বে ওটা আমি পরে মেজে নেব। এদিকে মাংসটা বসিয়ে দিলাম, আর মাংস বসিয়ে দেখি কিনা যে আদা রসুনের পেস্ট ফ্রিজে নেই। আবার হুটোপাটি করে আদা রসুনের পেস্টটা করলাম। অ্যাকচুয়ালি আমার মনে ছিল, আলটিমেট মোমেন্টে ভুলে গিয়েছিলাম। তো এদিকে খাসির মাংসটা আমি বসিয়ে দিলাম। আর খাসির মাংস ছাড়া না মুরগির মাংস আমি আবার প্রেশার কুকারে করি না, শুধু খাসির মাংসটাই প্রেশার কুকারে করি। তো এদিকে মাংসটা আমি কষিয়ে নিলাম। আর তমাল না একটুখানি মানে মানে একদম ট্র্যাডিশনাল এই মাংসটা পছন্দ করে। ওই ভুংচাং কিছু করলেই বলবে, হ্যাঁ তুমি উল্টোপাল্টা কেন করেছো, হ্যাঁ না তাই না, ও ভালো লাগে না। তো এরপর মাংসটা কষানো হয়ে যাবার পরে আমি কী করলাম, প্রেশার কুকারে দিয়ে দিলাম। আর প্রেশার কুকারে না, আমি বলছি আমার গ্যারেন্টি, 2টো সিটি দেবেন প্রেশার কুকারে, একদম সুসিদ্ধ হয়ে যাবে মাংস। প্রসেসটা হচ্ছে কি, আমার যেটুকু যা করার প্রেশার কুকারে আমি দিয়ে দিলাম, দিয়ে প্রেশার কুকারে ঢাকা আটকে দিলাম। যেই একটা সিটি পড়বে, 2টো সিটি পড়বে, সঙ্গে সঙ্গে আমি গ্যাসটা আস্তে দিয়ে দেবো। তারপর 10 মিনিট রাখবো, তাতে সিটি পড়ুক না পড়ুক মাংস কিন্তু দারুণ সিদ্ধ হয়। তো এরপর আমি না দুপুরের সমস্ত খাওয়া দাওয়া কাজকর্ম যা যা বাকি থাকে আপনারা তো জানেন, সেই সমস্ত কিছু কমপ্লিট করে বিকালবেলা আমার জায়ের সাথে আমার একটু আজকে বেরোনোর কথা ছিল। টুকিটাকি কিছু শপিং করার ছিল, সেগুলোর জন্য আমি মানে একটুখানি সাজুগুজু করে নিলাম। সাজুগুজু বলতে লিপস্টিক, একটুখানি ক্রিম, বাস, আর কিছু না। তো বেরিয়ে পড়লাম, আর দেখলাম আমার বৌদি আর আমার যা আমার জন্য অপেক্ষা করছে। অ্যাকচুয়ালি বেরিয়ে কেনাকাটি বলতে আমার একটা নেল পলিশ কিনেছি আমি একটা আমার জন্য, আর হচ্ছে কি গার্ডার কিনেছি, আর আমার জুতো সারানো ছিল, একটু জুতো সারিয়েছি। আর হচ্ছে আমার জায়ের মানে আমার দিদির শাড়ির যে ফলস পারগুলো হয় না, সেই ফলস পার কিনতে যাওয়ার ছিল। আর এই জায়গাটা থেকেই কেনাকাটিগুলো আমি করেছিলাম। তো এই কেনাকাটিগুলো কমপ্লিট করলাম, আর এদের পেয়েছিল জোর জল পিপাসা, সেজন্য এরা আবার জল কিনে খাচ্ছিল। আর মানে জল কিনে খাওয়ার সময় আমাকে বললো, পিঙ্কি একটু খাবে, আর ঠান্ডা জল বলে আমি না খেতে পারি না, তাও একটু খেলাম। তারপর আমি ওদেরকে বললাম, চলো একটুখানি স্টেশনে যাই, স্টেশন থেকে চা খেয়ে আসি। আর স্টেশনে কল্যাণের দোকানে চা তো খেতে হেবি ভালো লাগে। তো তারপর একটুখানি আমরা সবাই মিলে একটু চা খেলাম, আর চা ফা খেয়ে তারপর যখন বাড়ি ফিরছি, তারপর মনে পড়লো আজ তো বাসন্তী পুজোর অষ্টমী। তো আমাদের এখানে যে মন্দিরটা আছে না, সিদ্ধেশ্বরী মন্দির, তো এখানেই পুজোটা হয়েছিল। তারপর একটুখানি ঢুকলাম ভেতরে, বেশ ভালো লাগছিল দেখতে। আজ এখানে ভোগও খাইয়েছে, দিদিদেরকে দিয়েছে। তো আমি বললাম, দিদি আমার জন্য একটু ভোগ পাঠিয়ে দিও। তো আজকে বেশ ভালোই হলো, মায়ের দর্শনও হয়ে গেল বেরিয়ে। আমি এটা আশা করিনি আমার এখানে আসা হবে বা দেখা হবে, সবই মায়ের ইচ্ছা। তো যাই হোক, ব্লগটা এখানে শেষ করলাম। ভালো লাগলে প্লিজ পাশে থাকবেন। থ্যাংক ইউ সো